এই সমস্ত টুকরে টুকরে গ্যাং দেশের মধ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করবার ছক কষেছিল। তবে ধোপে টেকেনি। সুপ্রিম নির্দেশের পর এবার মুখ থুবড়ে পড়েছে তাদের, জামিন মেলেনি। আর এর মাঝেই রাজ্যের কি পরিস্থিতি? সামনে নির্বাচন রয়েছে, আর তার মাঝেই চলছে জোর জার মুলুক তার এই প্রচেষ্টা। যাত্রী প্রতীক্ষালয়, আম জনতার জন্য যে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হয়েছিল, সেই যাত্রী প্রতীক্ষালয়কে দখল করে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, একেবারে ঘটা করে উদ্বোধন করা হয়েছে। একটি নয়, দুটি প্রতীক্ষালয়ের একই পরিণতি হয়েছে বলে অভিযোগ ওঠে। বিডিওর কাছে নালিশ জানিয়েছে বিজেপি। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বীরভূমের লাভপুরে। রাতারাতি দখল, সরকারি অর্থে তৈরি যাত্রী প্রতীক্ষালয় রাতারাতি নাকি বদলে গিয়েছে তৃণমূলের পার্টি অফিসে। এই নিয়ে তর্জা তুঙ্গে। বছরখানেক আগে লাভপুরের বিপ্রটিকুড়ি অঞ্চলের তাঁতবান্দি বাস স্ট্যান্ড ও বিপ্রটিকুড়ি বাস স্ট্যান্ডে সরকারি টাকায় তৈরি করা হয়েছিল দুটি যাত্রী প্রতীক্ষালয়। অভিযোগ যে সেই দুটি প্রতীক্ষালয়কে পার্টি অফিস বানিয়ে ফেলেছে তৃণমূল। 1 জানুয়ারি নাকি উদ্বোধন করেছেন লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী ও তৃণমূলের বিপ্রটিকুড়ি অঞ্চল সভাপতি শেখ ইসমাইল। এ নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। দুটো প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হলো এবং এই দুটো যাত্রী প্রতীক্ষালয়ই তৃণমূলের পার্টি অফিস যে উদ্বোধন করেছে সেখানে উপস্থিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, অঞ্চল সভাপতি শেখ ইসমাইল, ব্যাকেটে মিঠু আর পঞ্চায়েত সমিতি সহসভাপতি শোভন চৌধুরী। পায়েরতলা মাটি নেই একটা সংগঠনবিহীন প্রচার সর্বস্ব দল। তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে। এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু নেই। এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন, প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে, তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো, এইটুকু। কিছুদিন আগে সরকারি প্রতীক্ষালয়ে দোকান ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছিল শাসকের বিরুদ্ধে, আর এবার দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ, যা নিয়ে লাভপুর সরগরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।